রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের ২৭তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিবাহ সম্পর্কে আলোচনা করব। বিদর্ভ রাজ্যের রাজা ভীষ্মকের কন্যা হলেন এই রুক্মিণী, এবং এই রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা হলেন রুক্মী। রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন এবং তাদের মধ্যে একটা গভীর প্রেম ছিল। এদিকে রুক্মী অর্থাৎ রুক্মিণীর ভ্রাতা, তিনি চেদি রাজ্যের রাজা শিশুপালের সাথে রুক্মিণীর বিবাহ তিনি সম্পূর্ণ পাকাপাকি করে ফেলেছিলেন এবং তার জন্য একটা আয়োজনও করছেন। সেই কথা জেনে রুক্মিণী তিনি এক বিশ্বস্ত ব্রাহ্মণের মাধ্যমে একটি পত্র পাঠান ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সেই পত্র পাওয়া মাত্র ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই পত্রে লেখা ছিল যে শ্রীকৃষ্ণ যেন তাকে উদ্ধার করে দ্বারকায় নিয়ে অর্থাৎ দ্বারকায় নিয়ে তাকে বিবাহ করেন। তো পত্রের এই লেখা দেখে শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামকে সঙ্গে নিয়ে তিনি সেই বিদর্ভ রাজ্যের রাজধানী কুন্ডিনপুরে উপস্থিত হন। রুক্মিণী এক মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে আসেন এবং সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে রথে করে দ্বারকার দিকে রওনা দেন, এবং সেই দেখে এবং জানতে পেরে রুক্মী এবং শিশুপাল ও জরাসন্ধ তারা সকলে মিলে এবং আরও অন্যান্য রাজারা মিলে তাদের পিছু নেন, অর্থাৎ তাদেরকে পিছন থেকে আক্রমণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনীর কাছে তারা পরাজিত হন এবং রুক্মী তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রবল যুদ্ধ করতে শুরু করেন। এর মতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ রুক্মীকে অর্থাৎ রুক্মিণীর যে ভ্রাতা তাকে পরাস্ত করেন এবং তাকে নিহত করেন। এই দেখে রুক্মিণী পরবর্তীতে আবেদন করেন যে তার ভ্রাতা প্রাণ যাতে ফিরিয়ে দেওয়া যায়। সেই অনুযায়ী পরবর্তীতে তার ভ্রাতা অর্থাৎ রুক্মীর প্রাণ আবার তাকে ফিরিয়ে দেন, রুক্মী বেঁচে যান। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে তিনি দ্বারিকায় পৌঁছে যান। সেখানে বৈদিক মতে তাদের বিবাহ সম্পন্ন হয়। এই রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসতেন এবং তার সবচেয়ে প্রিয় স্ত্রীদের মধ্যে রুক্মিণী সবচেয়ে প্রধান ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর মাধ্যমে তাদের পুত্র প্রদ্যুম্ন সহ 10টি পুত্র সন্তান হয় এবং চারুমতি নামে এক
কন্যা সন্তান হয়। তো আজ এই পর্যন্ত। রাধে রাধে। প্রত্যেকে ভালো থাকবেন। আলোচনার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। ভালো থাকবেন সকলকে।